আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইয়েরা, আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বোরো ধানের একটি উচ্চ ফলনশীল জাত নিয়ে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সে জাতের বৈশিষ্ট্যগুলো, জাতটির জীবনকাল এবং জাতটি হেক্টর প্রতি কেমন ফলন দেয় বা বিঘাতে কেমন ফলন দেয়, এবং সেই সাথে জানানোর চেষ্টা করব এ জাতের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে। দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দর্শক বন্ধুরা, প্রিয় ধান চাষি ভাইরা, আজকে বোরো ধানের একটি উচ্চ ফলনশীল জাত বৃধান 108 সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, বৃধান 108 হলো বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল জিরা টাইপের বড় মৌসুমের একটি জাত। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন এ জাতের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বৃধান 108-এ উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান, যা বড় মৌসুমে সারা দেশে চাষের জন্য উপযোগী। এ জাতের ডিগপাতা খাড়া, লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 102 সেন্টিমিটার। গাছ লম্বা এবং মজবুত, সহজেই হেলে পড়ে না। এ জাতের প্রধান বৈশিষ্ট্য হলো এর প্রতিটি ছড়ায় অধিক পরিমাণ ধান থাকে। জাতটির চাল মাঝারি লম্বা ও চিকন, যা জিরা চালের অনুরূপ, এবং ভাত ঝরঝরে ও রং সাদা। 1000টি পুষ্ট ধানের ওজন 16.3 গ্রাম। ধানের রং সোনালী ও আকৃতির চিকন এবং মাঝারি লম্বা। চালে অ্যামাইলোজের পরিমাণ 24.5% এবং চালে প্রোটিনের পরিমাণ 8.8%। জাতটির গড় জীবনকাল 149 থেকে 151 দিন। দর্শক বন্ধুরা, বৃধান 108 বড় মৌসুমে হেক্টর প্রতি 8.5 থেকে 8.7 টন পর্যন্ত ফলন দিতে পারে এবং উপযুক্ত পরিচর্যায় অনুকূল পরিবেশে হেক্টর প্রতি 9.5 থেকে 10 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই বৃধান 108-এর বৈশিষ্ট্য, জীবনকাল এবং গড় ফলন সম্পর্কে জানতে পারলেন। দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক এ জাতের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে। এ ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য উপসি জাতের মতোই। বীজতলায় বীজ বপন। উপযুক্ত সময় নভেম্বরের 3য় থেকে 4র্থ সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 30 নভেম্বর পর্যন্ত বীজতলায় বীজ বপন করতে হবে। এ জাতের চারার বয়স 30 থেকে 35 দিন হলে জমিতে রোপণ করতে হবে। চারা থেকে চারার রোপণ দূরত্ব 25 × 15 সেন্টিমিটার। দর্শক বন্ধুরা, এ জাতের চারা লাগানোর সময় প্রতি গোছাতে 2 থেকে 3টি কাঠি দিতে হবে। দর্শক, আমাদের আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল বৃধান 108 সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরা। দর্শক বন্ধুরা, আশা করি বৃধান 108 সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।